সিঙ্গারা বানানোর জন্য দেখো আলু আমি নিয়ে নিয়েছি কেটে। আলু আমি বসিয়ে দিই এখন সিদ্ধ করতে। আলু ছিলকা ছিলে তারপরে ময়দা মেখে দিই। হাই বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো যে সিঙ্গারা কী করে বানায়। তো তার জন্য আমি দেখো আলু বয়েল করতে দিয়ে দিয়েছি, আর এদিকে ময়দা নিয়েছি। আর এদিক দিয়ে আমি ততক্ষণে কি করব, একটু বাদামগুলো ভেজে নেব। তো ময়দাগুলো নিয়েছি। ময়দাগুলো প্রথমে কী করবো, তেল একটু গরম করে তেল আর ঘি দিয়ে একটু ভালো করে ময়দাগুলো মিক্স করে নেব। আগে সবার প্রথমে আমি জল টল কিছু দিব না। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে জল এখন গরম করে নিয়ে নিব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো ময়দাগুলোতে। আর আলুগুলো ওদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখার অনুরোধ রইল। তোমরা প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে বুঝতে পারবে আমি সিঙ্গারা ফার্স্ট টাইম বানাচ্ছি তো কেমন হয় না হয় সেটা পুরো ভিডিওটা দেখবে। দেখে লাস্টে একটা লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে না হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন ময়দাগুলোতে আমি তেল তো না, ওই যে তেল গরম করে দিতে হবে, তাহলে কি হবে, খাস্তা টাইপের হবে। মানে যে ময়দা যে হয় না, যে চিমটে টাইপের, ওটা হবে না। তো তেল গরম করে আমি দিলাম। তেল আর ঘি মিক্স করা ছিল, তো ওই গরম করে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব। আর জল দিতে হবে। জলও একটু হালকা কুসুম কুসুম গরম লাগবে, ঠান্ডা জল দিলে হবে না। তো এখন ভালো করে এমনভাবে মিশিয়ে নিব যেখানে মানে ঢিল, মানে এরকম, মানে হাতে মুঠি করলে যেন এরকম আঙ্গুল দিলে ভেঙে যায়। তো তোমরা দেখো। আর এখানে আলু বয়েল করতে দিয়েছি প্রেসার কুকারটাতে। এটা অনেকক্ষণ ধরে একটু মিক্স করে নিতে হবে, যতক্ষণ একটা ঢেলের মতন হচ্ছে। কি করে বুঝবে যে এটা পারফেক্ট হলো কি না? তো তোমরা দেখে থাকো কন্টিনিউ, আমি দেখাচ্ছি তোমাদেরকে। উপরে উঠে আসবো। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে। উপরছে দেখানো না, দেখো এটা পারফেক্ট হয়ে গেছে। দেখো দেখো এই যে এরকম করে, মানে ডালাও বেঁধে রাখবে না, আবার চাপলে আবার ভেঙেও যাবে। দেখো দেখো এসে পাতা এসে এমন করে জানবেন যে এটা হয়ে গেছে। একটু টাইট করে নিতে হবে। দেখতে থাকো। डर लग रहा है इसके हंसते। ऑफ करो। तो दोटा हो गया। मम्मी कुछ नहीं होगी, বেশি নরম করা যাবে না। দিয়ে ডোটা করে একটু রেখে দিতে হবে 20 থেকে 25 মিনিটের মতো। উপরে উঠা 20 থেকে 25 মিনিটের মতন একটু রেখে দিতে হবে। বেশিক্ষণ ধরে মাখা যাবে না। এটা নরম নরম হয়ে গেছে, একটু সফট হয়ে গেছে। এইদিকে দেখাও। এটা ঢেকে দিতে হবে 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রাখবো একটু সফট হওয়ার জন্য। আর এখানে আমি এখন করব বাদাম ভেজে নেব, চীনা বাদাম। বন্ধ করে ওটা, আবার নতুন করে চালু করো। मम्मी ऑन कर दो।
করব, বাদাম ভাজবো। দেখো বাদাম নিয়ে নিয়েছি, বাদামগুলো তেলে দিয়ে দিব। আর ওখানে ময়দাটা দিয়েছি ম্যারিনেট করার জন্য। একটু বেশি করে বাদাম করে নেব, ওরা খাবে একটুখানি। লবণ দিয়ে দিলাম ছিটিয়ে। काटो तो फोटो तो लेना, छोड़ो छोड़ो छोड़ो। बादामगुलो हो गल, देखी देखी हटो, फूट जाएगी आपका आँख में। এখন তুলে নিব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে ছোলাগুলো দিয়ে দিলাম। একটুখানি মটর দিলে ভালো হয়, তো এখন মটরের সিজন নেই, মটর দেবো না। আর দেবো হিং, হিং 1 চামচ দিয়ে দেবো। হিং দিলাম, হিং দিলে বেশি টেস্টি লাগে। पर्दा को उठा देना, वहाँ पर्दा को उठा दे, वो वाला पर्दा। जीरा देखो उसको, गोटा जीरा दिलाम। এবার সিদ্ধ করা আলুগুলা তারপরে দিব লবণ। जीरा पाउडर और धनिया पाउडर। ভালো করে মিক্স করে নেব। তারপরে ভেজে রাখা বাদামগুলো ভালো করে নিই। তারপরে আসছি সিঙ্গারা যে মশলাটা, সেটা হয়ে যাবে। আর এখানে চাচ্ছি তেঁতুল কিনে রাখা, এগুলো ঘরে না, এগুলো কেনা তেঁতুল। এটা এখন ভিজিয়ে রাখবো। देखो এটা हम भिजे রাখলাম, এখানে ভিজবে ততক্ষণে তেঁতুলটা। तेतुल है, इमली है, थोड़ा सा दोना खाना है। भिजने दो। मम्मी इधर दिखा এটা ভালো করে ভিজিয়ে নিতে হবে যেন রস না হয়। मम्मी कहते हैं आपने ज़्यादा बादाम दे दिया। बादाम हो गया, छोला हो गया, ঠিক আছে। রাখো, সরষের তেল দিয়ে দিব চাটনির জন্য। আপনি পিঠে না, এখানে দিব সরষের তেল, দিব সরষা চাটনিতে।
আদা ফাদা কিচ্ছু নেই। मम्मी पापा को पकड़े तुम बोलिए ना এবার দেবো তেলের জলগুলো দিয়ে দিলাম। पापा पकड़िए ना দাদা দাদা পাপাকে মশলা কাটি করে দেবো। पापा চাটনির জন্য এখন দিতে হবে লবণ, বিট লবণ, এমনি লবণও দিতে হবে। হালকা লবণ দিয়ে দিলাম, বিট লবণ দিব। একটু ঘেটে নিতে হবে একটুখানি। এখানে কাশ্মীরি লঙ্কাটা ঢেলে দেয়, তারপরে কালার ফুড কালার দেয়, কিন্তু আমার কাছে যেহেতু নেই আমি কিছু দিব না। চাটনিটা এমনিতেই বানাবো এরকম করে। চাটনিটা হয়ে গেল, নামিয়ে নিব। মজাটা ভালো করে এখন মেখে নেব। দেখো অনেকটা সফট হয়ে গেছে, আর এরকমই চাই। সিঙ্গারা বেশি নরম ভালো না। এখন তারপরে আমি তো কোনোদিন বানাইনি, আজকে ফার্স্ট টাইম। এর আগে বানিয়েছিলাম সবাই মিলে, কিন্তু তারপরে দেখো কী হয়, সিঙ্গারা হবে না কী হবে সেটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। গোল করে বেলতে হবে না, একটু লম্বা লম্বি করে বেলতে হবে সিঙ্গারাটা। চাকুটা দাদা এরকম করে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে মশলা দিতে হবে। মশলা দিয়ে জল দিয়ে এরকম করে মুড়ে দিতে হবে। দেখো সিঙ্গারাটা দারুণ। তুমি কি পারো বলো তো? বুঝবে জল দিয়ে তারপরে মশলা করে দিতে হবে। বেশি দেখো 2-3টা বানিয়ে নিয়েছি, এগুলো ভাজা হোক, কিরকম ভাজা হয়। অল্প দাও, থামো দিবা না একসাথে সব। বেলো একটা বেলো, গোল করো। এক মাপের বেলবা, লম্বা লম্বা করে ডুবা তেলে ভাজতে হয়। पतला हो गई है। এটা টানতে এইভাবে টানতে টানতে এটা ফের উঠে গেছে, তেল উঠে গেছে, এটা আর টিকবে না। শেষ। দেখো কত সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো, হওয়াও দারুণ হয়েছে। খেতে যা হচ্ছে না, দেখো বলো খেয়ে কেমন লাগছে? হ্যাঁ চাটনি লাগছে নি লাগছে বাতাও? হেভি টেস্টি, থ্যাংক ইউ। আর এখানে সিঙ্গারাগুলো দেখো দারুণ হয়েছে।
আসো, দেখো কত সুন্দর হয়েছে সিঙ্গারাগুলা। মানে আজকে ফার্স্ট টাইম করেছি, তাও দেখো এত সুন্দর হয়েছে, মানে অবাক। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখলো ওরা, ভালো হয়েছে। নিয়েছে এত প্লেটটাতেই নিয়েছে। এখানে দেখো দারুণ হয়েছে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? ওই দোকানের থেকে ভালো হয়েছে। ওর ঘুমোতে লাগেছে আটা আর আলু সবজি দেখো মেন হচ্ছে দারুণ হয়েছে। মশলা। চলো নাও খাও। পনির আর পনির हाँ দেখো উঠিয়ে নেবো একটু। ना सीमा अगर चिकन होता तो अच्छा लगता ना समोसा के अंदर चिकन का मीट हाँ उसको पता नहीं है दीदी। ঘন্টা ধরে বানিয়ে বানিয়ে এখন দেখো, এখন হলো, এখন সাকসেস হলো। 1 ঘন্টা ধরে কষ্ট করে করে এই 4টা 5টা 4টা 5টা রেখে দাও তো, ওটা গরমটা রেখে দাও, লেগে যাবে। যাও রেখে দিয়ে আসো, খাও। আমি খেলাম। चाटनी से बहुत टेस्टी लगेगी। कैसे बताइए কেমন হয়েছে বলো? হয়েছে ভালো? गुड ভালো হয়েছে মা? हेवी टेस्टी। मम्मी क्या क्या नहीं बना सकती बोलो, आपके लिए कुछ भी बना सकती है। चटनी भी हेवी टेस्टी है ना माँ? सॉस से भी खाते हैं ना? मसूर रात में खा लेंगे, बाकी रख दो अगर नहीं खाना आता है तो। खाना तो आता है सब। হেভি হয়েছে। এত খাটনি করে এখন ফাইনালি হলো।